পুষ্টিগুণে ভরপুর সজিনা পাতা দিয়ে কিভাবে মজাদার এই বড়াটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সজনে পাতার উপকারিতা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, আর সেটা দিয়ে টেস্টে যদি কিছু রেসিপি তৈরি করা যায় তাহলে আর তো কথাই নেই। তো বাজার থেকে এরকম পাতা কিনে আনা যায় এখন, আর যারা গ্রামে থাকেন তারা তো খুব ইজিলি পেয়ে যেতে পারেন। তারপর এটাকে আনার পরে এভাবে পাতাগুলোকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এগুলোকে বেশ ভালো করে ধুয়ে তারপরে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পাতা প্রথমে পরিষ্কার করে তারপরে নিয়ে নিব। ঠিক এরকম এখান থেকে আমি অর্ধেকটা পাতা নিয়েছি। তো এগুলোকে বেশ ভালো করে ধুয়ে ঝরিয়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এখন নিব পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 3টা নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। একটু মোটা করে কাটলে খেতে ভালো লাগে। সাথে নিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন এর সাথে আমি অ্যাড করব কালো জিরা। হাত দিয়ে অল্প একটু 1 চিমটি পরিমাণ কালো জিরা আমি অ্যাড করে দিলাম। কয়েকটা রসুনের কুচিও আমি দিয়ে দিলাম সাথে। 2-3 কোয়া রসুন ছিল। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম দিবেন, কারণ মাখার পর এটা অনেকটা কমে যাবে। অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। সাথে দিব অল্প একটু মরিচের গুঁড়া 1/4 টিস্পুন এরকম, অল্প একটু ধনিয়া গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া। একটু টেস্টটা বাড়ানোর জন্য এগুলো অ্যাড করে দিলাম। না দিলেও কিন্তু চলবে, শুধু হলুদ আর মরিচ দিলেও বানিয়ে নেওয়া যাবে। অল্প একটু যে খাবার সোডাটা আছে, বেকিং সোডা, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিব চালের গুঁড়া। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আমরা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিলে হয় কি, অনেক বেশি ক্রিস্পি হয়। চালের গুঁড়া না থাকলে আটা বা ময়দা যেটাই থাকবে বাসায় সেটা 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিতে পারেন। আর সাথে অ্যাড করব বেসন। আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে এটাকে মাখিয়ে দেখব। তারপরে যদি আরও কিছুটা প্রয়োজন হয় অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। কারণ মাখাতে মাখাতে এটার যে কনসিস্টেন্সি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। তো এখন আলতোভাবে হাত দিয়ে একটু ঠিক এরকম করে মাখতে মাখতে দেখবেন পেঁয়াজ থেকে পানি আসবে, সজনে পাতা থেকেও কিছুটা পানি থাকবে। তো এভাবে করে এটা এখন ভাজার জন্য একদম রেডি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। অনেক বেশি ডুবা তেলে ভাজতে হবে না, অল্প একটু তেল দিয়ে এটা ভেজে নেওয়া যায়। সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন সি। এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও রয়েছে এর মধ্যে। অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে ফেলে। হরমোনের ভারসাম্য বজায় রাখতে কিন্তু এটা সাহায্য করে। পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা, যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমে যাওয়া, বুক জ্বালা ইত্যাদিও কমাতে অনেক বেশি সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। এটা আমাদের যে এজিং প্রসেসটা সেটাও স্লো করে দেয়। এটাতে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবায়োটিক্যাল এবং অ্যান্টিবায়োটিক্যাল যৌগ। সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য এটি ব্লেসিংস। এক কথায় বলা যায় এটা একটা সুপারফুড। তো এখন এটা অবশ্যই সবাই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন খাওয়ার, আর এভাবে করে টেস্টি করে বানালে ছোট বড় সবাই খাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর একটা নতুন ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।